একদিন এক যুবক তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল। তার পোশাক ছিল পুরনো, চেহারায় ক্লান্তির ছাপ, চোখে জমেছিল না বলা কষ্ট। শিশুটির মাথা সে বুকের সাথে চেপে ধরে রেখেছিল, যেন এই দুনিয়ার সব ঝড় থেকে তাকে আগলে রাখতে চায়। ঠিক সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিল মুসলমানদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে সেই যুবকটির সাক্ষাৎ হলো। যুবকটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে সাহস সঞ্চয় করে কাপা কণ্ঠে বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে কিছু ভিক্ষা দিন। আমি আর আমার এই ছোট্ট শিশু কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটির দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার শরীরের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে যুবক, তোমার শরীরে তো শক্তি রয়েছে, তুমি চাইলে কাজ করে খেতে পারো। শুধু শুধু এভাবে ভিক্ষা কেন করছো? কাজ করে খাও। এভাবে ছেলেকে সঙ্গে করে নিয়ে ভিক্ষা করলে তোমার ছেলে ভিক্ষা ছাড়া আর কিছুই চিনবে না। তোমার ছেলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে তোমার মতোই। তোমার চেহারার সাথে তোমার ছেলের চেহারা মাশাআল্লাহ কত মিল। এই কথাটি শুনে যুবকটির বুক কেঁপে উঠল, তার দুটি চোখ ভিজে গেল। সে একটু থেমে ভারী গলায় বলতে লাগলো, হে ওমর, আপনি যদি আমার জীবনের ঘটনা জানতেন তাহলে আপনি কান্না করতেন, আপনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করত। আমি ভিক্ষা করি না, আমি মূলত কাজ করেই খাই, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ আমার কোনো কাজ নেই। এই শিশুটিকে কি খাওয়াবো, তাই আমি অপারগ হয়ে শুধু আপনার কাছে এসেই হাত পেতেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে ওই যুবকটির দিকে তাকিয়ে রইলেন এবং নরম কণ্ঠে বলতে লাগলেন, হে যুবক, তোমার জীবনের কি ঘটনা রয়েছে, বলো তো একটু শুনি। যুবকটি দীর্ঘ শ্বাস ফেলল। মনে হলো বহুদিন ধরে জমে থাকা কষ্ট আজকে সে মুখ খুলে বলতে চাইছে। সে বলতে শুরু করলো, হে ওমর, আমি আর আমার স্ত্রী এই গ্রামেরই এক প্রান্তে বসবাস করতাম। আমার ঘরে ছিল খড়ের চাল আর মাটির দেয়াল। আমার তেমন রুজি রোজগার ছিল না, আর আমার স্ত্রী নেককার হওয়ার কারণে তার কোনো অভিযোগও ছিল না। আমরা একদিন খেতাম আর 2 দিন না খেয়ে থাকতাম। খেতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আর না খেতে পেলে আল্লাহর দরবারেই সবর করতাম। এভাবেই দিন যাচ্ছিল। দিনগুলো ছিল কষ্টের, কিন্তু ইমানের ছিল। ঘরে খাবার না থাকলেও অভিযোগ ছিল না, রাতে ক্ষুধার যন্ত্রণা হলেও মুখে ছিল দোয়া। 1-2 বছর যাওয়ার পরে আমার স্ত্রী গর্ভবতী হলো। তখন আমার বুকের ভিতরে এক অজানা ভয় ঢুকে গেল। যুবক একটু থামলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে শুনছেন। তার কণ্ঠ ভারী হয়ে গেল। সে আবারও বলতে শুরু করলো, আমি চিন্তা করলাম, আমরা যেভাবে চলছি সেভাবে তো আর থাকা যাবে না। আমরা একদিন খেতাম, 2 দিন না খেয়ে থাকতাম। এভাবে তো আর দিন চলে না। আমার স্ত্রী পেটে যে শিশু রয়েছে, তার জন্য তো কিছু করা দরকার। ছোট্ট বাচ্চাকে কিভাবে না খাইয়ে রাখবো, এই চিন্তাগুলো আমাকে কুরে কুরে খেতে লাগলো। রাতের বেলায় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভাবতাম, আমি যদি না পারি তাহলে এই শিশুটার কি হবে। কয়েকদিন ধরে এই চিন্তায় আমি বিমুগ্ধ হয়েছিলাম। ঠিক সেই সময়ই একদিন হঠাৎ করে আমার বাড়ির পাশ দিয়েই সিরিয়ার একটি কাফেলা যাচ্ছিল। উটের ঘণ্টার শব্দ, মানুষের কোলাহল, ভ্রমণের প্রস্তুতি, সব মিলিয়ে যেন দূরের এক নতুন সম্ভাবনা। সব কিছুর আওয়াজ শুনে আমার মনে সাহস জন্ম নিল। তাদের উপস্থিতি টের পেয়ে আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে গেলাম এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে নেককার কাফেলা, আপনাদের সাথে কি আমাকে নেওয়া যাবে? আমি দিনমজুরি হিসেবে কাজ করব, বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিয়ে দিবেন। কাফেলার লোকেরা আমার দিকে তখন তাকালো। আমার মুখে ছিল অসহায়ত্বের ছাপ, কিন্তু চোখে ছিল পরিশ্রমের ইচ্ছা। এটা দেখে তারা আমাকে বলতে লাগলো, হে নেককার ব্যক্তি, তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি আমাদের সঙ্গে গিয়ে কাজ করে খেতে পারবে, তাহলে চলো, আমরা তোমাকে নিতে রাজি আছি। এই কথা শুনে আমার বুকের ভিতরে এক অদ্ভুত অনুভূতি জাগলো। একদিকে আশা আর অন্যদিকে অজানা আশঙ্কা। আমি দ্রুত বাড়ির দিকে ফিরে এলাম। ঘরে প্রবেশ করে স্ত্রীর কাছে এই বিষয়টি জানতে চাইলাম। হে আমার স্ত্রী, আমাদের বাড়ির পাশ দিয়ে একটি কাফেলার দল যাচ্ছিল বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায়। আমি তাদের সাথে যেতে চাই। সামান্য অর্থ উপার্জন করলে আমাদের অনাগত শিশুর জন্য অনেক কাজে আসবে। এই কথা শুনে স্ত্রী কান্না করতে শুরু করলো। তার চোখ ভিজে গেল এবং কাপা কণ্ঠে বলতে লাগলো, হে আমার নেককার স্বামী, আল্লাহ আমাদের একদিন খেতে দিয়েছেন, 2 দিন না খাইয়ে রেখেছেন, তবুও আল্লাহ আমাদের ভালো রেখেছেন। কাজের জন্য
আপনাকে এত দূরে যাওয়ার প্রয়োজন নেই। আশেপাশে যেই কাজগুলো পান সেটাই করুন, এটাই আমাদের জন্য অনেক। হে খলিফাতুল মুসলিমিন, এই কথা বলে আমার স্ত্রী একটু থামলো, তারপরে আবারও বলতে লাগলো, তাছাড়া আমি গর্ভবতী, আমার পেটে বাচ্চা রয়েছে। এই কঠিন সময় আপনাকে কাছে না পেলে আমার খুব কষ্ট হবে। গর্ভপাতের সময় এত কঠিন যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব। এই কথাগুলো আমার বুক চিরে যাচ্ছিল, কিন্তু দুশ্চিন্তা আমাকে ছাড়ছিল না। অবশেষে আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, হে আমার স্ত্রী, আমার অনাগত বাচ্চাকে আল্লাহর হাওলায় করে দিলাম। এই কথা শুনে আমার স্ত্রী আর কিছু বলল না, সে শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। নীরবতায় লুকিয়ে রইল হাজারো না বলা কষ্ট। এরপরে আমি ঘর থেকে বের হলাম কাফেলার সাথে যাত্রা শুরু করার জন্য। আমার স্ত্রী তখন ঘরের সামনে দাঁড়িয়েছিল, চুপচাপ একেবারেই নীরব হয়ে। তার চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু সে আমাকে আর কিছুই বলল না। অবশেষে আমি সেই কাফেলার সাথে যুক্ত হলাম, তাদের সাথে রওনা হলাম সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ায় পৌঁছে গেলাম। প্রথম দিন থেকে কাজ শুরু হলো। আমাদের কাজ ছিল মাল গুদাম থেকে উটের পিঠে উঠানো, তারপরে যাত্রার পথে বিভিন্ন বাজারে পৌঁছে মাল নামানো। প্রথমে আমি শুধু এই কাফেলার সাথেই মাল তোলার কাজ করতাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম বাজারে অনেক মানুষ কাজ করে। কেউ লোহার জিনিসপত্র বোঝায়, কেউ চাল ডাল বা শুকনো খাবার খুঁজে বেড়ায়, কেউ বাজারে পণ্য বিক্রি করে। আমি নিজেকে ব্যবহার করতাম, ওঠানো নামানো, গুদাম সাজানো, উটের জন্য খাবার জোগানো, অল্প অল্প হাত দিয়ে বাজারের কাজেও সাহায্য করতাম। হে খলিফাতুল মুসলিমিন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমার শুধু একটি মাত্রই উদ্দেশ্য, আমার অনাগত শিশুর জন্য কিছু অর্থ উপার্জন করা। প্রতিদিন আমাদের মজুরি ঠিক মতো দিত, কখনো দেরি হলেও তারা সৎভাবে পরিশ্রমের মূল্য দিত। 1 মাসের মধ্যে আমি অনায়াসে অভ্যস্ত হয়ে গেলাম। হাতের কষ্ট, পায়ের ক্লান্তি, বাজারের গর্জন, সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেল। কিন্তু অন্তরে আমি বারবার ভাবতাম, আমার স্ত্রী আর আমার ছোট্ট শিশুটি এখন কেমন আছে। এভাবে প্রায় 1 মাসের বেশি সময় যাবৎ কাফেলার লোকেরা সেখানে বাণিজ্য করলো। অবশেষে আমরা সেখান থেকে ফিরে আসার প্রস্তুতি নিলাম। এরপরে যুবকটি একটু থামলো, চোখে অশ্রু ঝরিয়ে আবারও বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, যখন আমরা ফিরলাম পথিমধ্যেই আমার অন্তরে কেমন একটি অস্থিরতা কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না এই অস্থিরতার কারণ কি, কিন্তু আমার মন প্রফুল্ল ছিল। সামান্য অর্থ উপার্জন করে বাড়িতে ফিরে যাচ্ছি, এটা হয়তো আমার স্ত্রী ও সন্তানের জন্য অনেক কাজ দিবে। অবশেষে সফর শেষ করে আমি বাড়িতে ফিরে গেলাম। বাড়ির সীমানায় পা রাখতেই আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। দেখতে পেলাম দরজা বন্ধ, তবে তেমন কিছু মনে করলাম না, কারণ আমার স্ত্রী নিজেকে পর্দায় রাখার জন্য অনেক সময় দরজা বন্ধ করে রাখত। তাই আমি দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ডাক দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। দরজার সামনে দাঁড়িয়েই আমি কয়েকবার ডাক দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অতঃপর আমি চিন্তিত হয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখতে পেলাম কেউ নেই, স্ত্রী ও সন্তান কাউকেই আমি দেখতে পেলাম না। আমি অস্থির হয়ে পড়লাম, এত দূর থেকে সফর করে এসেছি, তারা কোথায় গেল। অতঃপর আমি প্রতিবেশীর বাড়িতে গেলাম এবং দরজার সামনে দাঁড়িয়ে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম। তখন প্রতিবেশীর এক মহিলা আমাকে বলতে লাগলো, হয়তো কোথাও কাজে গিয়েছে, চলে আসবে, একটু অপেক্ষা করো। এত দূর থেকে সফর করে এসেছো, অনেক কষ্ট হয়েছে হয়তো, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এরপরে আমি সেই ঘরে অপেক্ষা করলাম, খাবার খেলাম। শারীরিকভাবে আমি একটু স্বস্তি অনুভব করলাম, কিন্তু চিন্তায় কাতর হয়ে পড়েছিলাম, আমার স্ত্রী ও সন্তান কোথায় গিয়েছে। তারপরে আমি আবারও বাড়িতে ফিরে এলাম, দেখতে পেলাম এখনও আমার স্ত্রী বাড়িতে ফিরেনি। আমার সন্দেহ জাগলো, আমি আবারও প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী কোন দিকে গিয়েছে, আপনারা কি দেখেছেন? দেখে থাকলে দয়া করে বলুন, আমি সেই দিকে গিয়ে খোঁজ করে দেখি। কিন্তু এবার আর সেই মহিলা কিছু বলল না, বরঞ্চ মাথা নিচের দিকে দিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, দেখো, তুমি কান্না করো না, তুমি যখন সফরে ছিলে তখন এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে।
তুমি এত দূর থেকে সফর করে এসেছিলে, অনেক ক্লান্ত ছিলে, তাই তোমাকে কিছু বলিনি। সত্যিটা হলো তোমার স্ত্রী ও সন্তান কেউ দুনিয়ায় জীবিত নেই। গর্ভপাতের পূর্বে তার পেটে অনেক যন্ত্রণা শুরু হয়। কষ্ট সহ্য করতে না পেরে সে মারা গিয়েছিল। অবশেষে আমরা তোমার স্ত্রীকে পাশের ওই অমুক স্থানে কবর দিয়ে আসি। এতটুকু বলে সেই যুবকটি অঝস্রে কান্না শুরু করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি কান্না করো না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সবাইকেই একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। অতঃপর সেই যুবকটি আবারও বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করুন আমার বুক তখন চিৎকারে ফেটে গিয়েছিল। আমি কান্না করতে করতে তাদের কাছে জিজ্ঞাসা করলাম, আপনারা আমার স্ত্রীকে কোথায় কবর দিয়েছেন? দয়া করে সেই জায়গাটি আমাকে দেখিয়ে দিন। অতঃপর তারা আমাকে আমার স্ত্রীর কবরের সেই ঠিকানা দিয়ে দিল। এরপরে আমি সেই কবরের পাশে গেলাম। বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে একটু দূরে। আমার ঘর থেকেই সেই কবরটি দেখা যায়। কবরের পাশে গিয়ে আমার চোখ দিয়ে আর পানি ঝরল না। মনে হচ্ছিল চোখের পানি সব ফুরিয়ে গিয়েছে, কিন্তু বুকটা ফেটে যাচ্ছিল। তখন দুহাত তুলে সমস্ত কান্না আল্লাহর উদ্দেশ্যে করলাম এবং দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রী ও সন্তানকে আপনি জান্নাত নসিব করুন। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। রাত্রিবেলায় আমি ঘরের ভিতরে বসেই কান্না করছিলাম। চোখ দিয়ে পানি পড়ছিল না, কিন্তু অন্তরটা ভারী হয়েছিল এবং ঘরের ভিতর থেকেই আমি কবরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম রাতের অন্ধকারে আমার স্ত্রীর কবরের দিক থেকে অদ্ভুত এক আলো ভেসে আসছে। আমি মনে করলাম আগুন জ্বলছে এবং অবাক হয়ে গেলাম। আতঙ্কিত মনে ছুটতে গেলাম কবরের কাছে। দেখতে পেলাম কবরের উপরে অদ্ভুত আলো জ্বলছে, দেখতে আগুনের মতো, কিন্তু কবর একটুও পুড়ছে না। আমার মনে কৌতূহল জাগলো। মনে মনে ভাবতে লাগলাম, আমার স্ত্রী তো নেককার ছিল, তাহলে তার কবরের উপরে আগুন কেন জ্বলছে? কৌতূহল হৃদয়ে বাধ্য হয়ে আমি কবর খুঁড়লাম। কবরটি সম্পূর্ণ খনন করে ফেললাম। মাটি বাইরে বের করে দেখি অদ্ভুত এক বিষয়টি দেখে আমি কাঁপতে শুরু করলাম। দেখতে পেলাম আমার চোখের সামনে একটি অবিশ্বাস্য দৃশ্য। আমার স্ত্রী ঠিক যেমন ছিল আগের মতো তেমনই আছে এবং তার বুকের উপর বসে আছে আমার এই ছোট্ট শিশুটি খেলাধুলা করছিল, দুধ পান করছিল। শিশুটি একদম জীবিত। আমার স্ত্রী একেবারেই অক্ষত থাকলেও সে মৃত ছিল। আমি সবচাইতে অবাক হলাম, আমার শিশুটি এই কবরের ভিতরেও জীবিত এবং আমার মৃত স্ত্রীর বুক থেকে আমার শিশুটি দুধ পান করছিল। আমি তাড়াহুড়া করে আমার শিশুটিকে কোলে তুলে নিলাম এবং কবরে আবারও পুনরায় মাটি দিয়ে আগের মতো করে যখনই বাড়ির দিকে ফিরছিলাম, তখনই গায়েব থেকে এক আওয়াজ আসলো, হে ব্যক্তি, তুমি তোমার সন্তানকে আল্লাহর কাছে আমানত রেখেছিলে, তাই আল্লাহ তোমার আমানত তোমাকে জীবিত ফিরিয়ে দিয়েছেন। যদি তুমি তোমার স্ত্রীকেও আল্লাহর আমানতে সঁপে দিতে, তবে তাকেও আজকে তুমি জীবিত পেতে। যুবকটির কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে তিনি অঝরে কান্না করতে লাগলেন। লোকটির কপালে তিনি চুমু খেয়েছিলেন এবং বললেন, তুমি আল্লাহর কাছে যা আমানত রেখেছিলে, আল্লাহ তা নষ্ট করেননি। এরপরে সেই যুবকটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে সামান্য হাদিয়া দিলেন এবং বললেন, হে ব্যক্তি, যাও, এই সামান্য অর্থ দিয়ে তোমার সন্তানকে উদর পরে খাবার খাওয়াও। কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই শিশুটি বড় হয়ে অত্যন্ত নেককার ও দিনদার মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছিল এবং তার জন্মের ঘটনাটি জানাজানি হওয়ার কারণে মানুষ তাকে ইবনুল কবর অর্থাৎ কবরের সন্তান বলে ডাকত, যা তার অলৌকিক জন্মকাহিনীর স্মৃতি বহন করত। একদিন এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঈশার নামাজ আদায় করে মসজিদে নববী থেকে একটু দূরে বড় একটি গাছের নিচে বসেছিলেন এবং একজন সাহাবীর সাথে সামান্য কথোপকথন করছিলেন। সাহাবী এসে নবীজিকে সালাম দিলেন এবং বিনীত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি। আপনার কাছে যদি খাবারের মতো কিছু থাকে তবে আমাকে সামান্য খাবার দিবেন কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিচু কণ্ঠে বলতে লাগলেন, হে আমার নেককার সাহাবী,
ওই জাতের শপথ যার হাতে আমার প্রাণ, আমিও অনাহারে রয়েছি। আমার কাছে সামান্য পরিমাণে খাবার থাকলেও তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতাম। তখন এই সাহাবী বিনয়ের সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাগরিবের নামাজ পড়ে আসার পথে মিকদাদ ইবনে আসওয়াদের ঘরের পাশ দিয়েই আসছিলাম। আমি দেখতে পেলাম তার ঘরে খেজুরের স্তূপ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি সম্মতি থাকে তাহলে চলুন আমরা মিকদাদের বাড়িতে যাই। নিশ্চয়ই তিনি নেককার সাহাবী ও ভালো মনের মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোনো অভিযোগ নেই, ছিল শুধু ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। সাহাবীর কথা শুনে নবীজি একটু মুচকি হাসলেন এবং কোমল কণ্ঠে বলতে লাগলেন, আচ্ছা চলো আমরা তাহলে মিকদাদের বাড়িতে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুইজন সাহাবী মিলে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে রওনা হলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেমন কোনো অর্থ সম্পদ ছিল না। তিনি নিজের গোত্র থেকে পালিয়ে মক্কায় চলে এসেছিলেন। তার জন্মদাতা পিতার নাম আমর ইবনে সালাবাহ। অতঃপর মক্কায় তিনি পালিয়ে এসে আসওয়াদ নামে একজন ব্যক্তির কাছে পালিত হন। এই কারণেই তিনি মিকদাদ ইবনে আসওয়াদ নামে বেশি প্রসিদ্ধ। তার অর্থ কম থাকলেও তিনি ছিলেন উদার মনের মানুষ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক ছিল অনেক মধুময়। তাছাড়াও সকল সাহাবীগণ নবীজির জন্য জীবন দিতেও রাজি ছিলেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নাড়লেন এবং ডাক দিলেন, হে মিকদাদ, ঘরে আছো কি? ভেতর থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট নাবালেগা কন্যা দরজা খুলল। দরজা খুলেই সে বিস্ময়ে থমকে গেল। দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং আল্লাহর রাসূল। সে দ্রুত ভেতরে গিয়ে বলল, হে আব্বাচান, আল্লাহর রাসূল আমাদের দরজায় দাঁড়িয়ে আছেন। এই কথা শোনা মাত্রই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। স্যান্ডেল পায়ে দেওয়ার সময়টুকুও যেন পেল না। ছুটে এসে দরজার সামনে দাঁড়িয়ে গভীর ভালোবাসা আর সম্মানের সঙ্গে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার জন্য কোরবান হোক। আমি আমার ঘরে বরকতের পবিত্র নূর দেখতে পাচ্ছি। আপনি আমার ঘরে এসেছেন। হে আল্লাহ, তোমার দরবারে লাখো শুকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদু হাসলেন। নবীজির চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও নূরের দীপ্তি ছিল স্পষ্ট। তিনি হয়তো জানতেন মিকদাদ এমনই আচরণ করবে। তিনি বলতে লাগলেন, হে মিকদাদ, শুনেছি তোমার কাছে কিছু খেজুর আছে। আমরা সবাই অনাহারে আছি, আল্লাহর ওয়াস্তে আমাদের আহার করাও। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ নরম হয়ে গেল। মাথা নিচু করে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের শিখিয়েছেন দান করলে সম্পদ কমে না, বরঞ্চ বাড়ে। এশার নামাজের আগেই আমি আল্লাহর ওয়াস্তে মদিনার গরিব দুঃখীদের মাঝে সমস্ত খেজুর দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘরে এখন একটি মাত্র খেজুর নেই। এমনকি আমার পরিবার ও ছেলে সন্তানদের জন্যেও আমি খেজুর রাখিনি। সব আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি। আমার পরিবার ও আমি এখনও না খাওয়া। তার কণ্ঠে লজ্জা নেই, আছে গর্ব, কারণ তিনি প্রিয় নবীর শিক্ষা অনুসরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন। তার মুখে যেন সফলতার হাসি ফুটে উঠল, কারণ সাহাবীগণ তার শিক্ষায় শিক্ষিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, হে মিকদাদ, তোমার ঘরের আশেপাশে কোনো খেজুর গাছ আছে কি? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগান বাড়ি থেকে একটু দূরে অবস্থিত। আমার বাড়ির আশেপাশে কোনো খেজুর গাছ নেই। তবে আমার ঘরের পিছনে একটি খেজুর গাছ আছে, তার পাতা শুকিয়ে গিয়েছে এবং সেই খেজুর গাছটি মারা গিয়েছে, তাতে খেজুর ধরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের গায়ের রুমাল মোবারক খুলে দিয়ে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন এবং বললেন, যাও, তোমার বাড়ির পাশে ওই খেজুর গাছটির কাছেই যাও। তার নিচে দাঁড়িয়ে আল্লাহর নামে খেজুরের প্রার্থনা করো। খেজুর গাছকে বলবে, আমি তোমাকে পাঠিয়েছি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন, কারণ সেই গাছটি তো বহুদিন আগেই শুকিয়ে গিয়েছে। মরা খেজুর গাছ, তার ডালে আর কোনো প্রাণ নেই, সেটা থেকে কিভাবে খেজুর আসবে? তবুও তার অন্তরে কোনো সন্দেহ নেই। তিনি জানেন যিনি নির্দেশ দিয়েছেন তিনি আল্লাহর প্রিয় হাবিব। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন,
হে আল্লাহ, আপনার হাবিবের বরকতে আমাদের রিজিক দিন। এরপরে তিনি খেজুর গাছের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমার থেকে খেজুর নেওয়ার জন্য। এই বলে সে নবীজির রুমাল মোবারক সেই গাছের নিচে বিছিয়ে দিলেন। হঠাৎ শুকনো ডালগুলো কেঁপে উঠল। নিথর গাছের বুক থেকে যেন প্রাণের সঞ্চয় হলো। মুহূর্তের মধ্যে উপর থেকে ঝরতে লাগলো অজস্র পাকা খেজুর। ঝরঝর করে খেজুর পড়তে লাগলো নবীজির রুমাল মোবারকে। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, স্তম্ভিত, চোখে পানি। রুমাল ভরে গেল অল্প সময়ে। তিনি রুমালের এক পাশ অন্য পাশের সাথে বাঁধতে লাগলেন এবং সেই রুমালটি বেঁধে কাঁধে তুলে নিলেন এবং দৌড়ে বাড়ির দিকে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ঘরের সামনে বসেছিলেন। তার পাশে ওই দুইজন সাহাবীও বসে আছেন। হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে, তার অপেক্ষা করছিলেন। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়ালেন এবং নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি অলৌকিক ঘটনা, আপনার রুমালের মধ্যে খেজুর ভর্তি। এই বলে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অলৌকিক ঘটনা আমি জীবনেও দেখিনি। এমনটি দেখব আমি আশা করেছিলাম মাত্র। আল্লাহর কি কুদরত, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, তার কোনো শরিক নেই এবং তিনি একমাত্র সত্তা যিনি সব পারেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে মেকদাদ, তুমি যদি এই রুমালের এক পাশ অন্য পাশের সাথে না বাঁধতে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই শুকনো খেজুর গাছ থেকে খেজুর ঝরতে থাকতো। সুবহানাল্লাহ। এই কথা শুনে সকল সাহাবীদের অন্তর যেন শুকরিয়ায় বিমুগ্ধ হয়ে গেল। অতঃপর সবাই মিলে সেখানে বসে উদর পরে খেজুর খেলেন এবং অবশিষ্ট খেজুরগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রেখে দিলেন, যেন তিনি এই অবশিষ্ট খেজুরগুলো গরিব দুঃখীদের মাঝে দান করে দেন। সেদিন শুধু পেট ভরেনি, ঈমানও ভরেছিল। সেদিন শিক্ষা ছিল স্পষ্ট, দান করলে সম্পদ কখনো কমে না, তাওয়াক্কুল করলে হারাতে হয় না, আর আল্লাহ চাইলে শুকনো গাছেও ফল ধরতে পারে।